কিশোরগঞ্জের ভৈরবে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ। আর এই ফুল থেকে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহে ব্যস্ত মৌ খামারিরা। একদিকে উৎপাদিত হচ্ছে ঔষধি গুণসম্পন্ন মধু, অন্যদিকে মৌমাছির মাধ্যমে পরাগায়নের ফলে ভালো ফলন হচ্ছে সরিষার। সেখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। ভৈরব থেকে প্রতিনিধি ইমন মাহমুদ লিটনের পাঠানো তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে হলুদের সমারোহ দেখে মনে হয় কেউ জনে বিছিয়ে রেখেছে হলুদের গালিচা। সরিষার হলুদ ফুল থেকে মধু আহরণে ব্যস্ত মৌমাছির দল, মধু উৎপাদনে ব্যস্ত মৌ খামারিরা। এমন চিত্র কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মাঠ প্রান্তর জুড়ে। আমন ধান ঘরে তোলার পর মধ্যবর্তী ফসল হিসেবে এখানকার বিস্তীর্ণ মাঠে সরিষার আবাদ করেন স্থানীয় চাষিরা। আর দূরদূরান্ত থেকে মৌ খামারিরা আসেন মধু উৎপাদনের লক্ষ্যে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো ৩ মাস জুড়ে চলে মধু সংগ্রহ। প্রতিটি মৌ বাক্স থেকে সপ্তাহে উৎপাদিত হয় ৪ থেকে ৫ কেজি বিশুদ্ধ মধু। এখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এখানে আমরা 1 মাসের মতো আছি, যে আমাদের টার্গেট আছে যে 500 কেজির মতো মধু কালেকশন করব। আর একটা বাক্স থেকে আমরা পাই 5 কেজির মতন মধু পাই। ফ্রেম বানিয়ে বাক্সর ভিতরে রাখা হয়। বাক্সর সামনে দিয়ে একটু ছিদ্র থাকে যাতে মৌমাছিগুলা এটার ভিতরে প্রবেশ করতে পারে। 1 সপ্তাহ পরে পরে আমরা মধু আহরণ করি, প্রায় 200 কেজি 220 কেজির মতো পাই। আর মনে করেন এখান থেকে মনে করেন সর্বোচ্চ 500 কেজি টার্গেট রাখছি, যে আমরা এখান থেকে 500 কেজি নিয়ে যাবো। যেখানে ফুল থাকে সেখানে আমরা যাই। আমরা প্রতি কালেকশনে প্রায় 200 কেজির মতো মধু কালেকশন করতে পারি। আর আমাদের টার্গেট থাকে 1500 কেজির মতন মধু। 17 বছর ধরে আমি মধু চাষ করে আসছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় করছি। এখানে ভৈরবে আমি আজকে 27 বছর ধরে আসি। এই এলাকাতে আসাতে আমার এই এলাকার মানুষ, এই ভৈরব এলাকার মানুষ খাঁটি মধু তারা পাইতেছেন, আমাদের কাছ থেকে কিনে নিতেছেন। সরিষা এবং মৌ চাষে কৃষকদের সহায়তা এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। মৌ চাষ করার ফলে সরিষার ফলন প্রায় 15 থেকে 20% বৃদ্ধি পায়। যে মৌমাছির পরাগায়নের ফলে এই ফলনটুকু বৃদ্ধি হয়ে থাকে, যার কারণে কৃষক ভাইদের এই মৌ চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। তা আমাদের বিভিন্ন প্রশিক্ষণে মৌ চাষিদেরকেও যাতে মৌ চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সেই বিষয়ে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। তা আমরা আশা করছি যে আমাদের সামনের বছর সরিষার আবাদ বৃদ্ধি পাবে, সেই সাথে কৃষক ভাইরা মৌ চাষের প্রতি তাদেরও আগ্রহ বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ বলছে, সরিষা মাঠে মৌ চাষের ফলে একদিকে যেমন মধু উৎপাদিত হচ্ছে, অন্যদিকে মৌমাছির পরাগায়নের ফলে বাড়ছে সরিষার উৎপাদনও। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।